হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। আশা করছি সবাই ভালো আছো। আমাদের কি চলছিল আমাদের ডাব্লিউপি, কেপি, আরআরবি সমস্ত এক্সাম এবং এসএসসি, জিডি প্লাস সমস্ত এক্সামের জন্য তোমার রিজনিং এর সিরিজ চলছিল, তাই তো? হ্যাঁ। তো আজকে আবার নতুন একটা সেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, চলে এসেছি। তো কোনো রকম দেরি না করে আমরা প্রথম কোশ্চেন দেখে নেব। প্রতিটা কোশ্চেনের শেষে তোমরা অবশ্যই চ্যাট বক্সে বা কমেন্ট বক্সে তোমরা লিখবে তোমরা 20টার মধ্যে কটা কোশ্চেন আনসার করতে পারলো। ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন কি বলছে? ম্যাচকে লেখা হচ্ছে এটা। তাহলে স্কোরকে কি লেখা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছে। ম্যাচ এম এর কোড কত? 13, এ এর কোড 1, টি 20, সি এর কোড 3, এইচ এর কোড 8। ঠিক? বলো ঠিক? হ্যাঁ বলো না প্লিজ। ও 15, সি 3, ভি 22, ই 5, জম্মুতে 10। হ্যাঁ একটুখানি গ্যাপ হয়ে গেল, বাট নট গ্যাপ। 13 থেকে 15 আসলো, 13 থেকে 15 +2। হ্যাঁ বলো। 1 থেকে 3 আসলো +2, 20 থেকে 22 আসলো +2, সি থেকে ই আসলো +2। সব জায়গায় স্যার দাদা +2 হচ্ছে। দাদা সবকিছুতে +2 হচ্ছে। হামদো হামারে দো। 19, সি 3, ও 15, আর 18, ই 5। 19 +2 করলে দাদা 21, 21-এ ইউ। সি +2 করলে দাদা সি ডি ই। ও 15, 16, 17, 17 বছর, 17 বছরের কুইন। দাদা এই তিনটেই করলাম, দেখো না একটু যদি এরকম কিছু মেলে আনসার হবে না? হবে না। আচ্ছা আরেকটা 18 +2 করলে 20, টি 20, এ 5, 5, 6, 7, G7 কান্ট্রি জি। আচ্ছা দেখো না এরকম কিছু মিলছে কিনা। অপশন নাম্বার বি উইল বি রাইট আনসার। প্রথম কোশ্চেন খুব ইজি ছিল, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনের দিকে আমরা লাফিয়ে যাচ্ছি। বলছি যদি ক্রিকেটকে তীরন্দাজিকে ফুটবল, ফুটবলকে ভলিবল বলা হয়, তবে ব্যাট দিয়ে আমি তো কোশ্চেন কোন খেলাটি খেলো? তুমি বলো। ব্যাট দিয়ে কি খেলো? দাদা ক্রিকেট খেলি অবভিয়াসলি। ব্যাট দিয়ে ক্রিকেট খেলো। আর ক্রিকেটটাই কেই বলা হচ্ছে তীরন্দাজ, তাহলে আনসার কি হবে? তীরন্দাজি। ঠিক আছে? তাই কি করবে? লাস্টের লাইন শুরু করবে যে ব্যাট দিয়ে কোন খেলাটা হবে। তুমি জানো দাদা ব্যাট দিয়ে আমার খেলা হয় ক্রিকেট, আর আমার ব্যাট ক্রিকেটকে তীরন্দাজি বলেছে, তাই তীরন্দাজি আমাদের আনসার হয়ে গেল। নেক্সট একটা বিবৃতি সিদ্ধান্তের কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। বলছে বলছে এই হচ্ছে আমার বিবৃতি 100% ট্রু বলে মনে করতে বলেছে, আর সিদ্ধান্ত এই যেমন দেওয়া আছে। বলছে প্রথম সিদ্ধান্ত, দ্বিতীয় সিদ্ধান্ত এবং তৃতীয় সিদ্ধান্ত। বলছে বি গ্রেটার দেন কে। প্রথমটা বলছে বি গ্রেটার দেন কে। তুমি দেখো বি গ্রেটার দেন কে আসছে কি আসছে? বি গ্রেটার দেন এ। বি 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 কে কোথায় আছে? কে এই যে মানে কে। এ আর সি এর মান সঠিক। এ আর সি একই পজিশনে আছে। এ এবং সি একই পজিশনে আছে। এ এবং সি কি পজিশনে আছে? আর এ থেকে বি বড়। তাহলে এখানে তুমি যদি এ কে চিপকে দাও, তাহলে এ এর মান বড় হয়ে যাচ্ছে কার থেকে? কে এর থেকে। বি এর মান কি বড় হচ্ছে? হচ্ছে না, আপাতত বড় হচ্ছে না। ক্রস। নেক্সট বলছে এন এর মান সি এর থেকে বড়। এন এর মান, এন কোথায়? এই যে এন, এই যে সি কোথায়? এই যে সি, বা এখানে সি। এন এর মান সি থেকে বড়। এন এর মান তো আই থেকে বড়। হ্যাঁ বড়। এন এর মান আই থেকে বড়। এন এর মান আই থেকে বড়। এই যে আই, এখানে এন বসাতে পারো, আই জায়গায় বসাতে পারো। হ্যাঁ বসাতে পারো, আই থেকে বড় তো। আই জায়গায় বসাতে পারো। সি এর থেকে বড়? না দাদা, সি আর এ, সি এখানে গ্রেটার দ্যান রয়েছে, এখানে লেস দ্যান রয়েছে। এটা আনসার হতে পারে না। হুম হুম 2 নম্বরটা আনসার হবে না। 1 নম্বর আনসার হতেও পারে, নাও হতে পারে। এটা আমরা একটু পেন্ডিং এ রেখেছি। 3 এ আসছে। জি এর মান বড় কে এর থেকে? জি এর মান বড় কে এর থেকে? জি এর মান এন এর থেকে বড়, আয়ের থেকে বড়। জি এর মান এন এর থেকে বড়, আয়ের থেকে বড়। জি এর মান বড় কার থেকে? এন এর থেকে বড় এবং আয়ের থেকে। জি এর মান বড় কার থেকে? এন এর থেকে এবং আয়ের থেকে। এন এর থেকে বড়। কই কই এন কোথায়? এন তো নেই, এই যে আয়ের থেকে বড়। মানে জি যদি এখানে রেখে দিই, জি যদি এখানে রেখে দিই, তাহলে কি ঠিক হবে? হ্যাঁ ঠিক হতে পারে। তাহলে এটা তো ঠিক হয়ে যাচ্ছে। এটা একবার চেক করছি। বি এর মান বড় কে এর থেকে? বি এর মান বড় কে এর থেকে। বি এর মান বড়, বি গ্রেটার দেন সি। হ্যাঁ এটা ঠিক। কেন? বি এর মান বড় এ এর থেকে, বি এর মান বড় সি এর থেকে।
বি আর সি সমান সমান, বি আর সি সমান সমান, তাহলে এখানে আমি বি টুকতে পারি, বি আর সি সমান সমান বি আর কে, বি এর মান বড় কে থেকে আমার এই স্টেটমেন্টটা প্রথমেই দিয়েছিল, এটা ঠিক হতে পারে। তাহলে 1 এবং 3 আছে, 1 এবং 3, 1 এবং 3, 1 এবং 3 অপশন আমার এতে আছে। এই উইল বি রাইট আনসার। খুব ভালো একটা কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন বলছে এই সেটটি এভাবে দেওয়া আছে, বলছে এই একটা সেট দেওয়া আছে, তোমাদের একটা চিত্র দেওয়া আছে, এই সিমিলার ভাবে আর একটা আমাদের সেট মিলবে, কোন সেটটা এইভাবেই মিলবে সেটা আমাকে ফাইন্ড করতে হবে। তুমি কি দেখলে, তুমি দেখলে 4 এর সাথে 3 গুণ করো, 3 4 12 আসছে, 12 সাথে তুমি যদি 2 গুণ করো আবার 24 আসছে, এই গুণ এক্সট্রা করলে দেখো তো এই সিস্টেমটা কমপ্লিট হচ্ছে কিনা। 11 এর সাথে 6 গুণ করলে 66, 66 সাথে 2 গুণ করলে 35 কখনো আসে না। 8 এর সাথে 2 গুণ করলে 8 দুগুণী 16, 16 এর সাথে 2 গুণ করলে 30 কখনোই না। 4 এর সাথে 12 গুণ করলে 4 12 48, এই 38 এর সাথে 2 গুণ করলে 84 আসছে, আসছে। তাহলে 12 গুণ 4 48, এর সাথে 2 গুণ করলে তুমি পাচ্ছ কত? 84। অপশন নাম্বার সি উইল বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে বলো, যেটা সিরিজের কোশ্চেন বলো। তুমি গুনে নিতে পারো, বাট আমি গুনছি না আপাতত, প্রয়োজন হলে গুনবো। আমি দেখছি এখানে এবিসি লেখা রয়েছে, এখানে এবিসি লেখা রয়েছে, একটা গ্যাপ দিয়ে ডিই লেখা রয়েছে, একটা গ্যাপ দিয়ে এখানে ডি কে চিপকে দিলাম, ডিই লেখা রয়েছে। হুম হুম এবিসি একটা গ্যাপ ডিই, এবিসি একটা গ্যাপ ডিই, এই যে এবিসি একটা গ্যাপ ডিই, এবিসি একটা গ্যাপ ডিই। বলো এটুকু বুঝলে কিনা, তুমি বুঝলে। আবার দেখো এ বি সি একটা গ্যাপ ডিই, আরে দাদা পেয়ে গেছি তো, পেয়ে গেছি গো। এই সরি 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 এবিসি একটা গ্যাপ ডি, এবিসি একটা গ্যাপ ডি, এবিসি একটা গ্যাপ ডি। তাহলে দাদা এখানে এ বি সি ডি, আচ্ছা এক এ বি সি, এবিসি একটা গ্যাপ, এখানে দাদা ডিই হবে, এখানে একটা একটা ডি, এখানেও ডি, এখানেও দাদা ডি, এখানে দাদা ডি। দেখো তো এ বি সি ডি, এ বি সি ডবল 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 ডি হলো। পুরো কাউন্ট করতে হলো না দাদা, পুরো কাউন্ট করতে আমার হলো না। বলো হলো না তো, একদম হলো না। তাহলে আমার গ্যাপে গ্যাপে কি বসলো, এ ডি ই, ডি ডি এ, ডি ডি ই, ডি, এটা এমনি আনসার। দেখো কোথাও আছে লাস্টে ইডি, লাস্টে ইডি এটা আছে, এটা আছে, আর এডি দিয়ে শুরু, এডি দিয়ে শুরু, সি আনসার। বলো ক্লিয়ার, চল নেক্সট কোশ্চেন। ভালো কোশ্চেন ছিল, এটা ভালো কোশ্চেন ছিল, আমি স্টার দিই না, এটা মুখে মুখে করতে পারতে তোমরা, মানে এভাবে করতে পারতে, ওই সবগুলো কাউন্ট করে 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 না করলে করতে, ফার্স্ট এভাবে করার চেষ্টা করো, তারপর না হলে তো কাউন্ট দিয়ে করবোই আমরা। বলছে বাহ, এটা প্রিভিয়াস ইয়ার একটা কোশ্চেন, এটা ডাব্লিউপি প্রিভিয়াস, ডাব্লিউপি এসআই এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তোমাদের আমি প্রিভিয়াস ইয়ারের সেটা আমি করেছিলাম কোশ্চেনটা, ঠিক আছে? দেখি কারণ কারণ মনে আছে তাদের সঠিক আনসার অবশ্যই দেবে। বলছে এই সিরিজ দিয়েছে, এখানে কটা লিপ ইয়ার বা অধিবর্ষ আছে, অধিবর্ষ মানে দাদা এখানে 00 আছে মানে 400 দিয়ে ভাগ করে দেবো, চারটে সংখ্যা মানে 400 দিয়ে ভাগ, ঠিক আছে? বা 4 দিয়ে ভাগ করলে তুমি করতে পারো, দুটো সংখ্যা বাদ দাও, 4 দিয়ে ভাগ করো। তুমি যে এটাকে যদি 400 দিয়ে ভাগ করো কত করবে দাদা? 400 দিয়ে ভাগ করবো, 400 দিয়ে ভাগ করা যাবে? হ্যাঁ দাদা 400 দিয়ে ভাগ করা যাবে। 400 দিয়ে ভাগ করা যাবে না, 400 দিয়ে ভাগ করা যাবে না, 400 দিয়ে ভাগ করা যাবে না, 400 দিয়ে ভাগ করা যাবে, হ্যাঁ দাদা যাবে তো, কি হবে? দুটো শূন্য শূন্য, 4 5 20, হ্যাঁ দাদা যাচ্ছে। 400 দিয়ে ভাগ করা যাবে না, 400 দিয়ে ভাগ করা যাবে না। এই সরি সরি সরি, হুম জাস্ট মিনিট, হ্যাঁ 400 দিয়ে ভাগ করা যাবে না, কি করে না দাদা? দুটো শূন্য কেটে দিলাম, 4 দিয়ে 22 কখনোই পসিবল হচ্ছে না, তাহলে কেটে দিলাম, দিলাম কেটে, অসুবিধা কি? হ্যাঁ অসুবিধা নেই। আর হ্যাঁ 400 দিয়ে যাবে না, 400 দিয়ে ভাগ করা যাবে, হ্যাঁ দাদা 400 দিয়ে ভাগ করা যাবে। তাহলে কটা হচ্ছে বলো দেখি, একটা 400 দিয়ে ভাগ করা যাচ্ছে, দুটো, তিনটে, তিনটে এমন সংখ্যা আছে যেটা 400 দিয়ে ভাগ করা যাচ্ছে, আর কোনোটা কি 4 দিয়ে ভাগ করা যাচ্ছে বা 400 দিয়ে ভাগ করা যাচ্ছে? হুম হুম
একটা সেকেন্ড। 400 এই শূন্য কেটে গেলাম। 4 দিয়ে 22 যাচ্ছে না তো। তাহলে আনসার কি হবে? 3টে, ঠিকই তো আছে। আচ্ছা, এটা ভাগ চিহ্ন, হ্যাঁ? একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় লোকালকে লেখা হচ্ছে এইটা, গ্লোবালকে লেখা হচ্ছে এইটা, রোমানকে কি লেখা হবে সেটা আমাকে বলছি। L12 মুখস্থ রাখা দরকার। L12 প্লাস 1 করলে 13, G7 প্লাস 1 করলে 8, আর 18 প্লাস 1 করলে 19, S ও 15, দাদা ও তো 15, এ কি করে আসছে? ক্যামেরাটা হলো না, খেলাটা ঠিক হলো না, ঠিক হলো তো না, হলো না। তাহলে আমি একটু লিখি, কি লেখা আছে? লোকাল, LOCAL, লোকালকে লেখা হচ্ছে MADOM, আচ্ছা ম্যাডাম, যাই হোক যেটা হবে, GLOBAL, একে লেখা হচ্ছে, কি লেখা হচ্ছে? HMACOM। সরি, প্রথমে +1 খেললাম, দেখলাম ঠিক একটা গোছাতে পারছি না আমি, তাহলে আমরা এইভাবে খেলবো। L12 O15 C3 1 12, G7 L12 O15 B2 A1 L12, 13 15 C3 A1 M13 H8, M13 O15 D4 A1 M13। সব লিখে দিলাম, সব লিখে দিলাম, সব লিখে দিলাম। আমার বের করতে হবে কারণ রোমানকে লিখতে। তুমি দেখছো 3 থেকে +1 হচ্ছে 4 মাঝখানে। 3 নম্বরে 15 থেকে +1 করলে কি কখনো তোমার এটা আসে? না, আসে না, কখনোই আসে না। তাহলে কোনোটা আমরা কি? তুমি আরেকটা জিনিস দেখতে পারো, কি দেখতে পারো? তুমি দেখতে পাচ্ছ 12 সাথে +1 করে 13, 13 সাথে +1 করে 12 সাথে 13 যোগ করে 13। আচ্ছা, এখানে +1 ঠিক, এখানে +1 দুপাশে +1 তো হচ্ছে, আর এর সাথে +1 N14 15তে O, তাই তো? হ্যাঁ। আর 18 +1 করলে S, মানে S দিয়ে খেলা শুরু হবে আর O দিয়ে খেলা শেষ হবে, S দিয়ে খেলা শুরু হবে, O দিয়ে খেলা শেষ হবে, S দিয়ে খেলা শুরু হবে, O দিয়ে খেলা শেষ হবে। তাহলে আনসার কি হলো? A। আনসার কি হলো? কি? পুরো কিন্তু আমি করে দেখালাম কিন্তু, ঠিক আছে? বাকিটুকু মিলিয়ে নিও। এই 15টা এখানে আসছে, 12 +1 হলে 13 আসছে, 12 প্লাস এই 15টা এখানে আসছে, এবার করে নি, মিলিয়ে নি। এই একটা সুন্দর ভেরি বিউটিফুল কোশ্চেন। কি কোশ্চেন? বিউটিফুল। আমি বিউটিফুল কোশ্চেন কেন বললাম? স্টার্ট। বিবৃতিকে আমি 100% সঠিক বলে গণ্য করবো। বিবৃতি অনেক বিবৃতি। আচ্ছা, সিদ্ধান্ত এই যে 3টে বলছে, সমস্ত বাদুড়ই হলো বল, অল ব্যাটস আর বলস। ইংলিশ, সমস্ত বাদুড়, আমি ভেন ডায়াগ্রাম করছি, সমস্ত বাদুড়, এই যে বাদুড় লিখলাম, সমস্ত বাদুড়ই হলো দাদা বল, বল, সমস্ত বাদুড়ই হলো। সেকেন্ড স্টেটমেন্ট কি বলছে? সমস্ত বল হলো ব্যাডমিন্টন। এই যে সমস্ত বল, এই সমস্ত বলই হলো দাদা ব্যাডমিন্টন। আমি ব্যাট লিখলাম, শুধু ব্যাডমিন্টনের ব্যাট লিখলাম, তাহলে বুঝে যাবো ব্যাডমিন্টন। ব্যাট না ব্যাড, অ্যাকচুয়ালি ব্যাডমিন্টন। 3 নম্বর স্টেটমেন্ট, সমস্ত ব্যাডমিন্টনই হলো উইকেট। সমস্ত ব্যাডমিন্টনই হলো দাদা উইকেট। ওকে, যা বলেছেন তাই, তার আমি চিত্র আঁকলাম, ভেন ডায়াগ্রাম আঁকলাম। সিদ্ধান্ত, সমস্ত বাদুড়ই হলো উইকেট। সমস্ত বাদুড় হলো উইকেট। হ্যাঁ দাদা, আমি যখন ভেতর থেকে বাইরের দিক যাব, সমস্ত থাকলে, অল থাকলে, আমার সেটা সঠিক বলে গণ্য হবে। সঠিক। কিছু ব্যাডমিন্টন হলো বাদুড়, কিছু ব্যাডমিন্টন হলো বাদুড়। হ্যাঁ দাদা, বাইরের থেকে যখন আমি ভেতর দিকে যাব, তখন যদি কিছু লেখা থাকলে সেটাকে আমি সঠিক বলে গণ্য করব। তাহলে দুটোই সঠিক হচ্ছে। তাহলে আনসার কোনটা হবে? বলো বলো বলো। অপশন নাম্বার বি, 1 এবং 2 উভয় অনুসরণ করে, এটাই আমাদের রাইট আনসার। ঠিক, স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হলে নিতে পারো। ভালো কোশ্চেন ছিল। 9 দেখ,
7, 11, 13, 17, 19, তারপরে কি হবে? ভেরি ইজি কোয়েশ্চেন। তুমি ভিডিও পজ করে কিন্তু সলিউশন অবশ্যই করবে। 7, 11, 13, 17, 19, দাদা সবই তো প্রাইম নাম্বার, সবই তো মৌলিক সংখ্যা। তাহলে 19-এর পরবর্তী মৌলিক সংখ্যা দাদা কি হবে? বাচ্চা জানে 23 হবে। অপশন নাম্বার বি। ইজি কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে? নেক্সট কোয়েশ্চেনে কি বলছে? বলছে যদি এটাকে এটা লেখা হয়, কাকে? যদি ক্যাটকে লেখা হয় এইটা, তবে ডগকে কি লেখা হবে? ইজি কোয়েশ্চেন। ইজি কোয়েশ্চেন। আরে ক্যাটের সাথে +1 করো ডি, সি এর পরেই তো ডি আসে। এরপরে কি আসে? এরপরে তো বি আসে +1। টি এর পরে কি আসে? T20 +1, টি এর পরে ইউ, দাদা +1 +1 +1 +1 এর খেলা হচ্ছে। তাহলে ডি এর পরে +1 করলে কত হয়? ডি ই। ও এর পরে কি আসে? ও 15, পি 16, জি 7, 7 পরে দাদা 8 আসে, মানে এইচ। ইপিএইচ। ইপিএইচ, অপশন নাম্বার এ ফর আর্ম উইল বি আওয়ার রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন 11 দাগ বলছে এটি সাংকেতিক ভাষায় জাককে লেখা হয় এটা, কুইনকে লেখা হয় এটা, তবে ওই নিয়ম মেনে এপিটি কে কি লেখা হবে? দেখো জে কে তুমি জানো, জের কোড জম্মুতে 10, কাশ্মীরে জম্মুতে 10, 10, ইউ 21, জি 7। সিমিলারলি এল 12, এস 19, আই 9। ঠিক ঠিক 10, আচ্ছা এটা বলি, এটা 23, আই 9, এম 13, এন 14, ওয়াই 25, জি 7, ই পি কত 16। তুমি দেখো কি তুমি দেখতে পাচ্ছ 10 থেকে 2 যোগ করলে প্লাস, মানে 12 আসছে। 23 থেকে 2 যোগ করলে 25 আসছে। 21 থেকে 2 যোগ করলে 21 থেকে, হ্যাঁ 21 থেকে এখানে 2 যোগ করেছিলাম, 21 থেকে 2 বিয়োগ করলে তোমার 19 আসছে। 9 থেকে 2 বিয়োগ করলে তোমার কি আসছে? 7 আসছে। লাস্টেরটা দেখো জি, 7 থেকে 2 যোগ করলে 9 আসছে। 14 থেকে 2 যোগ করলে 16 আসছে। তাহলে কি হচ্ছে? +2 -2, +2 -2, এইভাবে খেলাটা হচ্ছে। এর সাথে করবো কি দাদা? +2, এর সাথে করবো -2, টি এর সাথে করবো +2। এ +2 করলে কত হয়? সি। পি -2 করলে কত হয়? পি আসে দাদা 16-তে, তাই তো? হ্যাঁ। 2 বিয়োগ করলে 14, 14-তে কি আসে? এন আসে। 14-তে কি আসে? এন আসে। 14-তে কি আসে দাদা? এন আসে। তাহলে এ আর ডি তো উড়ে গেল। T20 +2 করলে দাদা 22 আসে। 22 মানে ভি, ভি 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 ভি, অপশন নাম্বার বি তে আছে। তাহলে অপশন নাম্বার বি উইল বি রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো, ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন, একটি সাংকেতিক কোড, সেই সেম কোডিং এর কোশ্চেন বেশি পড়ে গেছে তাই না? আচ্ছা কোডিং এর কোশ্চেন একটু কমিয়ে দেবো। নেক্সট কাইট কে লেখা হচ্ছে এইটা, রোজ কে কি লেখা হবে? কাইট, কে আই টি ই এল এইচ ইউ এফ আর ও এস ই, কি লেখা হবে? ফার্স্ট করবে। কাশ্মীর 11, আই 9, T20 ম্যাচ, ই 5, এল 12, এইচ 8, ইউ 21, ইউ 21, এফ 6, ই এফ, হ্যাঁ, আর 18, ও 15, এস 19, ই 5। 11-এর সাথে +1 করলে 12, +1 করলে 12, -1 করলে +1, +1, ও হো 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 হো, সবগুলো +1, মাইনাস, দেখি দেখি সবগুলো +1, +1, এস, এটা -1, 14, 14-তে এন, +1, 20, +1, এফ, এস এন টি এফ, এস এন টি এফ, এস এন টি এফ, 4টে থাকার কথা। এস এন টি এফ, আচ্ছা আমাদের অপশন রং আছে, ঠিক আছে, আমাদের অপশন রং আছে এই কোশ্চেনটা।
কোশ্চেনে অপশন রং আছে, আমাদের আনসার এটাই হবে। হ্যাঁ, এটা 5টা লেটার দেওয়া আছে, কোনোভাবেই সম্ভব না। SNT, ঠিক আছে, আনসার এটাই হবে, SNT, মিলিয়ে নিও। নেক্সট কোশ্চেন, 4 জায়গার কোশ্চেন দেখো, খুব ভালো কোশ্চেন। কোডিং করে কোশ্চেন একটু কমিয়ে দেবো পরের দিন, চাপ নিও না। এখানে কি বলছে, এটাকে লেখা হচ্ছে এটা, হ্যাঁ, প্রথম লেটার নাম H নিলাম, দেয়ারে T নিলাম, ভয়েসের V নিলাম, সমান সমান কি লেখা আছে, নৌকা ইস। তারপরে এই কথাটা কি লেখা আছে, T নিলাম, দেয়ারে কারে C নিলাম, ওয়াজের W নিলাম, হেয়ারের H নিলাম, হেয়ারের H নিলাম। এটা কি লেখা হচ্ছে, এইটা কি লেখা হচ্ছে, হাই টা টা ইএস এন ইউ। সিমিলারলি ভয়েস ওয়াজ হেয়ার, ভয়েস ওয়াজ হেয়ারকে H লিখেছিলাম, একে লেখা হচ্ছে এই কোডটা, ইস টা কা। তাহলে আমাকে কোশ্চেনে বলেছে এই হেয়ার আর কারের সংকেত কি হবে। হেয়ার, দেখো তুমি হেয়ার এখানে কমন পাচ্ছ, হেয়ার দাদা আমি এখানেও কমন পাচ্ছি, হেয়ার দাদা আমি এখানে কমন পাচ্ছি, দাদা আমি তিনটার মধ্যে লেফট হ্যান্ড সাইডে হেয়ার কমন পাচ্ছি, আমি রাইট হ্যান্ড সাইডেও দেখবো তিনটেই কোড কমন কি আছে। তুমি দেখছো এখানে হেয়ার, এখানে হেয়ার, এখানে হেয়ার কমন, সিমিলারলি এখানে ইস 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 কমন, তাহলে দাদা ডেফিনেটলি হেয়ার এর কোষ হবে ইস। তাহলে ইস দিয়ে আমার শুরু হবে, ইস দিয়ে আমার শুরু হবে, ইস দিয়ে একমাত্র শুরু আছে অপশন নাম্বার সি তে। তাহলে সি ফর চুলবুল পান্ডে উইল বি রাইট আনসার। 14, কোন এক মাসের 1 তারিখ, বা ভালো কোশ্চেন, কোন এক মাসের ক্যালেন্ডার কোশ্চেন, কোন এক মাসের 1 তারিখ মঙ্গলবার হলে রমা যদি সেই মাসের 20 তারিখের পর কোনো এক শনিবারে তার ভাইয়ের সাথে দেখা করে থাকে, ওকে, তবে সে কত তারিখে দেখা করেছিল। ওকে, মানে বাংলা কথা বলছে, যদি 1 তারিখ কি বার হয়, 1 তারিখ যদি মঙ্গলবার হয়, কি বার দাদা, 1 তারিখ দাদা যদি মঙ্গলবার হয়, হুম 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 20 তারিখের পর কোনো এক শনিবার। আচ্ছা আচ্ছা, তাহলে কোনো একটা তারিখ হবে, কোনো একটা তারিখ হবে যেটা কি বার হবে, সেটা হচ্ছে শনিবার হবে। এই কোন তারিখটাই কি হবে তোমাকে ফাইন্ড করতে বলেছে। ইজি কোয়েশ্চেন বলো, হ্যাঁ দাদা একদম ইজি কোয়েশ্চেন। কি হবো, 1 তারিখ যদি মঙ্গলবার হয়, আবার 7 দিন পরে সেই দিনটা রিপিট হয়, তাই তো, হ্যাঁ। 1 তারিখ যদি কোনো মাসের ক্যালেন্ডারের প্রথম মাসে যদি 1 তারিখ দিয়ে শুরু হয়, বুঝলো, 1 তারিখ দিয়ে যদি শুরু হয়, তাহলে আবার সেই দিনটাই রিপিট হবে কি, তার ঠিক 7 দিন পরে। হ্যাঁ, 7 দিন পরে মানে 8 তারিখে, 8, তাহলে দাদা 8 তারিখও মঙ্গলবার পড়ছে, 1 তারিখের পরে দাদা 8 তারিখও মঙ্গলবার পড়ছে, 8 8 তারিখও দাদা মঙ্গলবার পড়ছে, দাদা 8 তারিখও মঙ্গলবার পড়ছে। 8 এর পরে আবার 7 দিন পরে, মানে অষ্টম দিনের দিন, অষ্টম দিন মানে 15 দিন, 15তম দিন, মানে 15 তারিখও মঙ্গলবার পড়ছে। তুমি কর গুনতে পারো, হাতের কর গুনো, 8 9 10 11 12, তারপরে 15 পরে আবার প্লাস 8 করো, 22 তারিখ। আচ্ছা দাদা এই দিন কি বার পড়ছে, 22 তারিখে মঙ্গলবার পড়ছে। দাদা আমার বলেছিল একটা কথা, 20 তারিখের পর কোনো এক শনিবারে, আচ্ছা 22 তারিখ মঙ্গলবার, 23 তারিখ বুধবার, 24 তারিখ বৃহস্পতিবার, 25 তারিখ শুক্রবার, 26 তারিখ শনিবার, 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 অপশন নাম্বার এ ফর অমরেন্দ্র বাহুবলী উইল বি রাইট আনসার। ঠিক, ভালো কোশ্চেন ছিল, বুঝতে পেরেছো আশা করছি। কোশ্চেনের দিকে যাচ্ছি, রিজনিং, বাহ, রিজনিং করছি, রিজনিং এর কোশ্চেন আসলো। বলছে রিজনিং কি আছে, লেখা আছে রিজনিং, আর ই এ এস ও এন আই এন জি, রিজনিং। আচ্ছা রিজনিং লেখা ছিল, আমি বলছি অন্য কিছু লেখা। রিজনিং কে কি লেখা আছে, এন ও এস ই এ আর আই জি, এটা লেখা আছে। ওকে, আমার কি করতে হবে, আমার বের করতে হবে এটা, আই এন পি ও আর টি এ এন, এটা আমার ফাইন্ড করতে হবে, একদম একদম ফাইন্ড করতে হবে। আচ্ছা, কি লেখা আছে, হুম
ওকে, দেখো দেখো কি লিখেছি। তুমি দেখো কি লেখা আছে, এই ইটা থার্ড প্লেসে আসে, 1 2 3 4 ফোর্থ প্লেসে আসে, সেকেন্ডেরটা ফোর্থ প্লেসে আসে, সেকেন্ডেরটা ফোর্থ প্লেসে আসে, সেকেন্ডেরটা ফোর্থ প্লেসে, প্রথম তিনটে দেখো, তিনটে, এই তিনটে কি দেখো, এই তিনটে চারটে দেখো, এই তিনটে চারটে দেখো, সেকেন্ডে যে আসে সে ফোর্থ প্লেসে আসে, সেকেন্ডে যে আসে সে ফোর্থ প্লেসে আসে, ঠিক ঠিক ইম্পর্টেন্ট। সেকেন্ডে কি আছে, এম আছে, এখানে আসলো ই, আর আর প্রথমে আছে, আর আসলো লাস্টে, আর প্রথমে আছে, আর কোথায় আসলো, লাস্টে, মানে একদম লাস্টের আগের প্লেসে আসলো, 3 নম্বর পজিশনে আসলো। তাহলে আয় আছে, আয় ঠিক 3 নম্বর পজিশনে আসতে পারে, 1 2, পেছন দিক থেকে 3 নম্বর পজিশনে আয় আছে কোথাও, কোথাও আয় নেই, তাহলে এইটা আমার লাগবে না, তাহলে আমার অন্য কোনো লজিক লাগছে, আমার অন্য কোনো লজিক লাগছে। আচ্ছা কি লজিক লাগছে, আচ্ছা আমার অন্য কি লজিক লাগছে দেখি, অন্য কি লজিক লাগছে দেখি, দেখি। আচ্ছা আমি যদি এরকম করি, আমি যদি এরকম করি, কিছুটা একটা ভুল আছে। আচ্ছা অপশন গুলো রং আছে, সবার অপশন গুলো রং আছে এই কোশ্চেনটার, ঠিক আছে, এই কোশ্চেনটার অপশন গুলো রং আছে। এরকম হবে আনসার, এই অপশন গুলো রং আছে, অপশন রং আছে, ঠিক আছে, এই কোশ্চেন আপাতত ছেড়ে দিও তোমরা, অপশন রং আছে। দেখো কতটা দাগ দেখো, যদি আজ রবিবার হয় তাহলে 15 দিন পর কি বার হবে, আজ রবিবার, আচ্ছা 15 দিন পর, 15 দিন, তুমি এই 15 দিনের মধ্যে অড ডে ফাইন করো, নাম্বার অফ অড ডেস, অড ডেস, নাম্বার অফ অড ডেস, অড ডেস কিভাবে বের করতে হয়, 7 দিয়ে ভাগ করো, তাহলে ভাগশেষ কত হচ্ছে, ভাগশেষ হচ্ছে 1, এই 1 ভাগ যেটা ভাগশেষ থাকছে, যেটা রিমাইন্ডার থাকছে, সেটাই অড ডেস, তাই তো, হ্যাঁ সেটাই অড ডেস। তাহলে এর সাথে তুমি 1 যোগ করে দাও, রবিবার সাথে একদিন যোগ করলে কি হয়, রবিবারের পরে সোমবার হয়, তাহলে আনসার নাম্বার বি, বিতে আছে, বিতে বিতে বিতে। একটি করে এবিসি কে লেখা হচ্ছে 1 2 3, এক্স ওয়াই জেড কে লেখা হচ্ছে, আচ্ছা এ বি সি ইজ ইকুয়েশন, দেখো এ কে আমরা এ এর কোড 1, বি এর কোড 2, সি এর কোড 3, সেই 1 2 3 কে এই কোড, যেটি কোডটা সেই কোডটা এখানে টুকে দেওয়া হয়েছে। সিমিলারলি এক্স ওয়াই জেড এর কোডটাও টুকে দাও, এক্স এর কোড 24 25, ওয়াই এর কোড জেড এর কোড 26, মানে 24 25 26 হওয়ার কথা, 24 25 26 অপশন নাম্বার এতে একমাত্র আছে, এ উইল বি রাইট অ্যান্সার। ইজি কোয়েশ্চেন ছিল এটা। 19 জায়গার কোয়েশ্চেন দেখো, বুককে লেখা হচ্ছে এটা, তাহলে টেবিলকে কি লেখা হচ্ছে, একটা কোশ্চেন তোমাদের তুমি হোমওয়ার্ক দিই, তো এটা আমি হোমওয়ার্কই দিলাম, তাহলে একটা হোমওয়ার্ক তোমাদের থাকছে না। সেম আমরা কোডিং ডিকোডিং এর কোশ্চেন, এই সেটটা একটু বেশি হয়ে গেছে, নেক্সট কোডিং ডিকোডিং কোশ্চেন একটু কমিয়ে দেবো, একটা কোডিং ডিকোডিং এর কোশ্চেন তোমরা একটু করো, এই নিয়ে 4টে কোডিং ডিকোডিং কোশ্চেন কিন্তু, ঠিক আছে। দেখো 20 জায়গার কোশ্চেন, জাস্ট বলছে প্লাসের জায়গায় মাইনাস বসাও এবং গুণের জায়গায় ভাগ বসাও, প্লাসের জায়গায় মাইনাস বসাও, যেখানে প্লাস রাখা রয়েছে এখানে মাইনাস বসাবো, এখানে গুণের জায়গায় ভাগ বসাবো, এখানে ভাগ লেখা মানে এখানে তুমি গুণ চিপকে দাও, এখানে প্লাস লেখা আছে এখানে মাইনাস চিপকে দাও, এখানে মাইনাস লেখা আছে তুমি এখানে কি চিপকে দেবে, প্লাস চিপকে দেবে, এখানে গুণ লেখা আছে এখানে তুমি ভাগ চিপকে দাও, দিলাম, ব্যাস এবার বদমাস রুলস অনুযায়ী ফলো করো, তাহলে আনসার সলিউশন করো। ভাগ করতে হয় বদমাসের, তাহলে 5 9 45, এদিকে আছে প্লাস 26 5 18 90, 90, ঠিক 90 99, বিয়োগ করো 26 3 73, অপশন নাম্বার ডি তে আছে, ডি উইল বি রাইট অ্যান্সার।
ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, আর কোয়েশ্চেন ঠিক আছে। তো 20টা কোয়েশ্চেন হলো, একটা কোয়েশ্চেন তোমাদের একটুখানি অপশনের গন্ডগোল ছিল। আশা করছি বাকি কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। তো একটা কোয়েশ্চেন তোমাদের আমি হোমওয়ার্কও দিয়েছি, সেই কোয়েশ্চেনটা ভালো করে প্র্যাকটিস করবে আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। নেক্সট দিন দেখা হচ্ছে নতুন একটা সেটের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।